বন্ধুরা নমস্কার। কুম্ভ মেলা শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। প্রয়াগরাজ মানে আগে যে জায়গাটাকে এলাহাবাদ নামে চিনতেন সবাই, সেই প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হয়েছে। কুম্ভ মেলা পৃথিবীতে সবচেয়ে বড় যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে সেটা হলো কুম্ভ মেলা। হিন্দু ধর্মের মানুষের কাছে আপনার কুম্ভ মেলা এমন এক উৎসব, এমন এক ধর্মীয় আয়োজন যার দিকে সারাটা বছর মানুষ তাকিয়ে থাকে। 12 বছর পরপর মূলত হয়, কিন্তু এবারে যে মহাকুম্ভ হচ্ছে উত্তরপ্রদেশে সেটা 144 বছর পরে। বলা হচ্ছে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন গ্রহগুলো যে অবস্থানে ছিল এই এবারের কুম্ভের সময়ও নাকি সে একই অবস্থানে, যার কারণে আমাদের সাধু সন্ত ঋষিমুনিদের দৃষ্টিতে এবারের মহাকুম্ভ ব্যাপক ধর্মীয় মাহাত্ম্য রাখে। তো তার জন্য এবারে মহাকুম্ভে স্নান করার জন্য আপনার ত্রিবেণী সঙ্গমে, মূলত গঙ্গা যমুনা সরস্বতী এই 3টি নদীর যেখানে মিলন ঘটেছে সেখানে গিয়ে পবিত্র স্নান করে অতীতের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যে সংখ্যক মানুষ এবার জড়ো হচ্ছে, সেখানে পৃথিবীতে 2টো দেশের জনসংখ্যা মাত্র তার চেয়ে বেশি। একটা দেশের নাম ভারত আর একটা দেশের নাম চীন। এই 2টো দেশের জনসংখ্যাই শুধুমাত্র এবারের কুম্ভ মেলার আয়োজনে সমবেত মানুষের তুলনায় বেশি। ভাবতে পারেন পৃথিবীতে আর কোথাও কোনো দিন কোনো জায়গাতে এই রকম কোনো আয়োজন হয়নি। এবারে অনুমান করা হচ্ছে 45 কোটি মানুষ কুম্ভ মেলায় অংশগ্রহণ করবে সব মিলিয়ে। জানুয়ারি মাসটা তো সবটা থাকবেই, ফেব্রুয়ারি মাসটাও সবটা থাকবে। ফেব্রুয়ারি মাসেরও শেষ দিন পর্যন্ত কুম্ভ মেলা চলবে। সারাটা পৃথিবী এসে কুম্ভ মেলা সমাবেত হবে। আমার সৌভাগ্য হয়েছিল 2019 সালে এই প্রয়াগরাজেই, এলাহাবাদেই কুম্ভ মেলায় অংশগ্রহণ করার। সেখানে আমি কুম্ভ মেলাকে নিজের চোখে দেখেছি। কুম্ভ মেলাকে না দেখলে অ্যাকচুয়ালি ভারতবর্ষকে চেনা সম্ভব না। আবার কেউ যদি হিন্দু ধর্মের কথা বলেন তাহলেও হিন্দু ধর্মের পূর্ণ রূপ দেখতে হলে আপনাকে পূর্ণ কুম্ভে যেতে হবে, কুম্ভ মেলায় যেতে হবে। কুম্ভ মেলায় গেলে পরে আপনি সমগ্র ভারতবর্ষের চেহারা যেমন দেখতে পাবেন, একটা মিনি ভারতবর্ষ বা ছোট আকারে একটা ভারতবর্ষকে দেখতে পারবেন। ভারতবর্ষের এমন কোনো জাতি নেই, এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো ভাষা নেই, এমন কোনো সংস্কৃতি নেই, এমন কোনো রাজ্য নেই, এমন কোনো অঞ্চল নেই যেখান থেকে মানুষ কুম্ভ মেলায় অংশগ্রহণ করছে না।